রাজ্যের জনপ্রিয় নিউজ চ্যানেল জ্যাম 24 নিউজের খবরের প্রভাবে অবশেষে টনক নড়ল রাজ্য পুলিশের। জ্যাম 24 নিউজের খবরের প্রভাবে খোয়াই জেলা পুলিশ মহিলা কনস্টেবল সুমিতা কৈরিকে তেলিয়ামুড়া থানা থেকে ক্লোজ করে নিয়ে যায় খোয়াই জেলার এসপি অফিসে। ইতিমধ্যেই সুমিতা কৈরির বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং অর্থাৎ ডিপি করার সিদ্ধান্ত নিয়েছে জেলা পুলিশ। সুমিতা কৈরির বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি তেলিয়ামুড়া থানাতে বসে তীর জোয়ার নেটওয়ার্ক পরিচালনা করতেন। তেলিয়ামুড়া খোয়াই সহ আশপাশ অঞ্চলে সুমিতার নেটওয়ার্কে থাকা লোকজন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তারাই মূলত পরিচালনা করে তীর খেলা। তবে সুমিতার তীর ব্যবসার মূল সার্ভার মেঘালয়ের শিলংয়ে। পুলিশ কনস্টেবল সুমিতা নিজেই তার ফেসবুক অ্যাকাউন্টে তীর খেলার প্রচার করত। তীর গুরু নামে একটি পেজ রয়েছে, মূলত এই ফেসবুক পেজের মালিক সুমিতা। তীর গুরু নামে সুমিতার একটি ইউটিউব চ্যানেল রয়েছে। কিভাবে তীর খেলতে হয়, কোন কোন নম্বরে বেশি টাকা লগ্নি করতে হয়, দিনের জোয়ার বাজারে কোন কোন নম্বর লাকি হবে, এই সংক্রান্ত তথ্য দেওয়া হয় ইউটিউব চ্যানেলে। অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমকে হাতিয়ার করে মহিলা পুলিশ কনস্টেবল থানাতে বসেই তীর জোয়ার ব্যবসা পরিচালনা করছেন নিয়মিত। ঘুণাক্ষরেও জানতে পারেননি তেলিয়ামুড়া থানার ওসি এবং মহকুমা পুলিশ আধিকারিক প্রসন কুমার ত্রিপুরা। গত 25শে আগস্ট রাজ্যের একমাত্র সংবাদ মাধ্যম জ্যাম 24 নিউজে সুমিতা কৈরির তীর ব্যবসার সমস্ত রহস্য ফাঁস করা হয়েছিল। খবর সম্প্রচারিত হওয়ার পর নড়ে চড়ে বসে ছিল রাজ্য পুলিশ। পুলিশ সদর দপ্তর থেকে বিষয়টি খতিয়ে দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল খোয়াই জেলা পুলিশকে। জেলা পুলিশ বিষয়টি তদন্ত করার দায়িত্ব দিয়েছিল তেলিয়ামুড়া মহকুমার এসডিপিও প্রসন ত্রিপুরাকে। প্রসন ত্রিপুরা প্রাথমিক তদন্ত করে সুমিতার তীর সাম্রাজ্য সংক্রান্ত প্রকাশিত খবরের সত্যতা খুঁজে পান। এরপর তিনি খোয়াই জেলা পুলিশকে এই সংক্রান্ত একটি রিপোর্ট জমা করেন। এরপরেই খোয়াই জেলা পুলিশ নিজেদের মান সম্মান বাঁচাতে কনস্টেবল সুমিতাকে ক্লোজ করে নিয়ে যায়। খবর ইতিমধ্যে সুমিতা কৈরির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার জন্য প্রস্তুতিও নাকি শুরু করেছে জেলা পুলিশ। দেশের আইন ব্যবস্থা সবার জন্যই সমান, সাধারণ অপরাধী হোক আর একজন পুলিশ কর্মী বা পুলিশ আধিকারিক হোক। অপরাধ করলে আইন অনুযায়ী তার সাজা প্রাপ্য। কিন্তু তীর জোয়ার জড়িত লেডি মাফিয়া তথা পুলিশ কনস্টেবল সুমিতা কৈরির ক্ষেত্রে পুলিশের মনোভাব যথেষ্ট সন্দেহজনক। কেননা পুলিশ তীর জোয়ার সঙ্গে জড়িত লোকজনদের দেখতে পেলেই তাদের গ্রেফতার করে এবং বাজেয়াপ্ত করে জুয়া খেলার সংক্রান্ত সরঞ্জাম। কিন্তু সুমিতা কৈরির বিরুদ্ধে পুলিশ কোনো মামলা নেয়নি কেন? তাকে গ্রেফতার তো দুরস্ত, বরং সুমিতাকে সসম্মানে পেছনের দরজা দিয়ে বাঁচানোর রাস্তা দেখিয়ে দেন তেলিয়ামুড়ার এসডিপিও প্রসন ত্রিপুরা সহ খোয়াই জেলা পুলিশ। এই কারণেই অপরাধ করা সত্ত্বেও পুলিশ কর্মী সুমিতা কৈরিকে গোপনে ক্লোজ করে নিয়ে যায় জেলার এসপি অফিসে। প্রশ্ন হচ্ছে, একই অপরাধ যদি কোনো সাধারণ জোয়ারে করে থাকতো তাহলে নিশ্চিতভাবে তাকে পুলিশ গ্রেফতার করে পাঠিয়ে দিত জেলে। কিন্তু এমনটা হয়নি লাশসময়ী পুলিশ কনস্টেবল সুমিতা কৈরির ক্ষেত্রে। খোয়াই জেলা পুলিশের এই কার্যকলাপে লজ্জায় মুখ ঢাকার জায়গাও পাচ্ছেন না রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন ও জেলার পুলিশ সুপার। অর্থাৎ পরিষ্কার, সাধারণ মানুষ সামান্য অপরাধ করলেই পুলিশ আইনের জুজু দেখিয়ে গ্রেফতার করে নেয়, আর পুলিশ কর্মীরা 7 খুন করলেও মাপ, কারণ তারা যে স্বরাষ্ট্র দপ্তরের আলালের ঘরের দুলাল বা দুলালি। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।